তার অবদান বাংলা চলচ্চিত্রে সবার ঊর্ধ্বে। আর তার শিক্ষা নিয়ে পরবর্তীতে যত নায়কই এসেছেন এবং আগামী শত বছরেও যত নায়ক আসবেন, যত স্টার, যত সুপারস্টার, যত অভিনেতা, যত অভিনেত্রী আসবেন, তার আদর্শকে নিয়েই কিন্তু সামনে এগোবেন। আর আমাদের মাঝে নেই বাংলাদেশের আরেক কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক রিয়াজ। সূত্র ধরে জানা যায় তিনি আর আমাদের মাঝে নেই। যদি এই বিষয়কে নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমে সেভাবে প্রচার করা হয়নি। কারণ হিসেবে জানা যায় তিনি আসলেই কি এখনও বাংলাদেশে আছেন, নাকি এই চিত্রনায়ক বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন, তা নিয়েও কিন্তু অনেকের সন্দেহ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ গত মঙ্গলবার 13ই জানুয়ারি থেকে খবরটি ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ আর আমাদের মাঝে নেই। 1990-এর দশকের মাঝামাঝি থেকে 2 দশক ধরে রিয়াজ ঢালিউডের জনপ্রিয় মুখ ছিলেন। বাংলার নায়ক সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বাংলা ভাষাভাষী মানুষকে। 2022 সালের 23 সেপ্টেম্বর রিয়াজের অভিনীত সর্বশেষ সিনেমা অপারেশন সুন্দরবন মুক্তি পায় বাংলাদেশি সিনেমা হলে। তারপর থেকে নতুন কোনো কাজে দেখা যায়নি এই মারাত্মক ট্যালেন্টেড অভিনেতাকে। শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের আগে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাকে বেশ কয়েকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে। তাই 5 আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। এই অভিনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবরটি ঘিরে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে কিছু জানে না। তবে এ খবরকে ভিত্তিহীন উল্লেখ করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে বলেন, রিয়াজ ভাইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিন যোগাযোগ নেই। তার ফোন বন্ধ রয়েছে। আগের ব্যবহৃত নাম্বারটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু এমন ঘটনা ঘটবে আর আমাদের সংগঠন জানবে না, তা তো হয় না। এটা সামাজিক মাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে, যেটা বরাবরই শিল্পীদের ক্ষেত্রে হয়। আপনারা জানেন এর আগে নায়ক রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, মিশা ভাই, ডিপজল ভাই ও রুবেল ভাইয়ের মৃত্যু সংবাদ এভাবেই ছড়ানো হয়েছে। শিল্পীরা এমন খবরে বিব্রত হয় ও শিল্পীদের পরিবারের সদস্যদের মনে নেতিবাচক প্রভাব পড়ে। তাই শিল্পী সমিতি এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে, এমনটাই উল্লেখ করে জয় চৌধুরী বলেন। কয়েকদিন পরপরই শিল্পীদের নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো হয়। এবার আমরা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। এরই মধ্যে বেশ কিছু ডকুমেন্ট আমরা জোগাড় করেছি। তবে এই শিল্পী সমিতি থেকে তারা যাই করুক না কেন, প্রশ্ন এখন হলো এই অভিনেতা যদি সত্যি ভুলক্রমে এই দেশের মায়া ছেড়ে, গুজব নয়, সত্যি যদি না ফেরার দেশে পাড়ি জমান, তাহলে এই অভিনেতা রিয়াজের দাফন কার্যক্রম কি এই বাংলাদেশের জেনজি অর্থাৎ জুলাই আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে এই দেশের লাখো কোটি জনতা এই অভিনেতা রিয়াজের দাফন কি বাংলাদেশের মাটিতে করতে দিবে কিনা, তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।